শীতের সিঁদুর যত উপর দিকে যাবে তত স্বামীর মঙ্গল হবে, স্বামী ততদিন বেঁচে থাকবে। এখন শীতের সিঁদুর হয়ে গেছে কপালে, বলছে স্বামী যত তাড়াতাড়ি যাবে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আবার একটা ধরে নেব। হাসবেন না মা, এটাই অপ্রিয় সত্যি কথা, সেই কথাটাই বললাম। আসছি আমার সেই গান। আমি যে থানায় কাজ করেছি, আমি প্রায় 26টা থানায় খেটেছি, কিন্তু আমার 2 বছর কোনো জায়গায় পোস্টিং হয়নি। পোস্টিং ওই 8 মাস 9 মাস 7 মাস। আমি যাওয়ার পরের দিনই সবাইকে নিয়ে পিকনিক করতে যেতাম, যে চল ঘুরে আসি শ্মশানে একটু। ওমা শ্মশানে ঘুরে আসি চল। শ্মশানে ওই কাঠ কয়লাটা দেখে তাকে বলতাম, এই দেখ তোর মতন এত মস্তান, তোর মতন এত মহাপুরুষ, তোর মতন লম্বা চমড়া লোক কেমন কাঠ কয়লা হয়ে গেছে। আমি যতদিন থাকবো এই থানায় যদি কোনো কিছু হয়, তারপরের দিনই তুই কাঠ কয়লা হয়ে যাবে। ওমা আমার সবচেয়ে ভালো লাগছে কি জানেন, যেদিন আমি চাকরি ছেড়ে দিয়ে এলাম, সেদিন যখন 3টে গাড়ি আমার পাশে এলো, তখন আমার ছেলেটা বলছে, পাপা পুলিশের গাড়ি এলো কেন? বলছে আমি চাকরিটা ছেড়ে দিলাম। আমার স্ত্রী জিজ্ঞেস করছে, তুমি চাকরি ছেড়ে দিলে? আমি হ্যাঁ। ছেলেটাকে বললাম কিছু বলবি? বলছে বাবা আমরা খেতে পেলেই হলো। আমার ছেলেটা এখন এনআরএসএ পাস করে এফআরসিএস করছে লন্ডনে। একটাই ছেলে আমার, তবে আমার জীবনের খুব ইচ্ছা জানেন, যে আমার ছেলেকে আমি 1 টাকা ডাক্তার করব, যাতে সবাই বলে ওই দেখ চাকরি ছেড়ে দিয়ে বাউল হয়েছিল তার ছেলে 1 টাকার। আমার ছেলে আমার থেকেও প্রায় 4.5 ইঞ্চি লম্বা, আর ভগবান তাকে তা তৈরি করেছে। এটা আপনাদের সামনে নয়, ভগবানের সামনেই দাঁড়িয়ে বলে যাচ্ছি, মানুষ ওকে দেখলে পরেই রোগ ভালো হয়ে যাবে। এখনো পর্যন্ত যখন বাড়ি আসে, যদি একটা কুকুরের ধাক্কা হয়, সেই কুকুরকে হসপিটালে ভর্তি না করা পর্যন্ত সে বাড়িতে আসে না। তবে আমি ভগবানের কাছে যেটা চেয়েছি সেটা পেয়েছি, তাই আপনারাও আশীর্বাদ করবেন। আসছে সেই গানটা। অন্ধকারে বাতি না, বদ্ধ ঘরে সাথী না, তোমার প্রিয়সী তোমায় দেবে না দেখা। বলো না গো শ্মশানে কি করে রবে একা একা, শ্মশানে কি করে রবে একা একা। অন্ধকার বাতি না, বদ্ধ ঘরে সাথী না, তোমার প্রিয়সী তোমায় দেবে না দেখা। বলো না শ্মশানে কি করে রবে একা একা, কবরে কি করে রবে একা একা। বালিশ নাই মশারি নাই, মশারি নাই, কি করে ঘুমোবে ভাই? নাই এয়ার কন্ডিশন, নাই হিটার পাখা, একই ঘরে একই রুমে
শ্মশানে কি করে রবে একা একা, শ্মশানে কি করে রবে একা একা। গাড়ি পাকা বাড়ি পাকা বাড়ি, টাকা করি গাড়ি গাড়ি গাড়ি, এই যে ছেড়ে যেতে হবে বাড়ি, যাবে না থাকা। রিস্কায় করে তার বাবুকে প্রতিদিন নিয়ে আসতো, প্রত্যেকটা দিন নিয়ে আসতো রিস্কা করে। সকালবেলা রিস্কা ঠেকেছে, ঠেকেছে অনেক ভিড়। সে জিজ্ঞেস করছে হ্যাঁ কি হয়েছে? বলছে তুমি যাকে নিয়ে যেতে সে মারা গেছে। ওমা, তার মনে মনে খুব ইচ্ছে ছিল জানেন, বাবুকে খুব ভালোবাসতো। বলছে আমি কবে বাবুর পাশে একবার শোবো। ভগবান ভগবান কত ইচ্ছা পূরণ করে দেখো। ওই কথাটা যখন ভাবতে 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 ওই রিস্কার হ্যান্ডেলটা ধরে সে মারা গেছে। ওমা, খাট পালঙ্ক করে সে সে কেওড়াতলা শ্মশানে লাইন দিয়ে শুয়ে আছে। তার তার মালিক আর সে ওই কাঠের করে তার ছেলে আর দু একটা বন্ধু বান্ধব নিয়ে দ্বিতীয় লাইনটা করেছে ওই রিস্কাওয়ালা। তার রিস্কাওয়ালাটা বাবুকে ডাকছে, বাবু আমার জীবনের শেষ শেষ ইচ্ছা ভগবান পূর্ণ করেছে। আমি আমি আমার খুব ইচ্ছা ছিল একই জায়গায় তুমি আর আমি শোব। আজ আজ আমার মনোবাসনা পূর্ণ হলো। দামি গাড়ি পাকা বাড়ি পাকা বাড়ি, টাকা করে গাড়ি গাড়ি, ছেড়ে দিতে হবে বাড়ি, যাবে না থাকা। বলো না শ্মশানে কি করে রবে একা একা, শ্মশানে কি করে রবে একা একা। এক মুহূর্ত যে সন্তানে, ছেলেকে সবাই ভালোবাসে। এখন যারা দূরে কাজ করে দেখবেন বাচ্চা বাচ্চা 1-1.5 বছরের 1-1.5 বছরের মেয়ে বা ছেলে ফোন নিয়ে বলছে পাপা পাপা। ওমা, মানুষের সামনে সামনে যেটা দেয় সেটার নাম ছায়া, আর মানুষের পেছন পেছন যেটা যায় সেটার নাম হচ্ছে মায়া। এই খেপা, যার যত মায়া বেশি তার তত কষ্ট বেশি। যে যত মায়া বেশি, মহাজন বলছে তার তত কষ্ট বেশি। আমাদের সংসারটা তো মায়ার সংসার গো মা। একবার হরিবল হরিবল হরিবল। দামি গাড়ি পাকা বাড়ি পাকা বাড়ি, টাকা করে গাড়ি গাড়ি, ছেড়ে দিতে হবে বাড়ি, যাবে না থাকা। তোমার বসার
জিয়ার টাকার সিন্ধু, আত্মরক্ষার পিস্তল বন্দুক, করেছে যে বিশাল মুলুক প্রিয় এলাকা। পাকুয়াহাটে এক একজন লোক আছে দেখবি যা জায়গা হচ্ছে সব কিনে নিচ্ছে। ওরে খেপা, যাবি তো 4 হাত জায়গা নিয়ে, দামি গাড়ি, পাকা বাড়ি, টাকা দড়ি গাড়ি গাড়ি, ছেড়ে দিতে হবে বাড়ি, যাবে না থাকা। তোমার বসার জিয়ার টাকার সিন্ধু, আত্মরক্ষার পিস্তল বন্দুক, করেছ যে বিশাল মুলুক প্রিয় এলাকা। শ্মশানে কি করে রবে একা একা, কবরে কি করে রবে একা একা। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় উঠতো পানে, তাকে ছেড়ে শ্মশানে থাকবে যে একা। আমার মা বলেছে, বাবা মরে গেছে অনেক দিন আগে, মা বলেছে জানেন, আমাকে বাবা পোড়াসনি, ফোঁসকা হয়ে যাবে। আমার আশ্রমে আমি আমার মায়ের জায়গা রেডি করে রেখেছি, মাকে পোড়াবো না, সমাধি দেবো। এক মুহূর্ত যে সন্তানে দেখলি তোর উঠতো পানে, তাকে ছেড়ে শ্মশানে থাকবে যে একা। বলো না গো, শ্মশানে কি করে রবে একা একা, শ্মশানে কি করে রবে একা একা। অন্ধকারে বাতি না, বদ্ধ ঘরে সাথী না, তোমার প্রিয় সে তোমায় দেবে না দেখা। শ্মশানে কি করে রবে একা একা, 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 শ্মশানে কি করে রবে একা।